আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মনে করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে যে আমরা গল্প বলবো সেটা খুব মজার গল্প হবে। এর আগে আমরা ইংলিশ বলতাম, এখন আমরা বাংলায় বলবো। আমরা ভাবছি আপনাদের উপভোগ হবে, মজা হবে। তো শুরু করা যাক। তো গল্পটার নাম হলো গোপাল হলো রাজা। তো একদিন গোপাল ভাই পথে যাচ্ছিলেন। পথে যেতে তার বানরসেনার সাথে দেখা হয়ে গেল। বানরসেনা জড়িয়ে ধরে বলল, গোপাল ভাই আমাদেরকে একটু গল্প বলো, আজকে আমরা খেলবো না। তো ওরা বললো, আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তো গল্পটা শুরু হলে একদিন গোপাল ভাঁড় রাজসভায় ছিলেন। রাজা সিংহাসনে ছিলেন। তো সেনাপতি একটু দেরি করছিল। তো সেনাপতি দেরি হওয়ার জন্য মহারাজ জিজ্ঞাসা করলো, সেনাপতি তুমি তো অনেক দেরি করো, কারণটা কি? তো সেনাপতি বলল, কারণ হলো আমি চাষের কাজ করি। তো মহারাজার একটা বুদ্ধি আসলো, যে গোপালকে বকা দিয়ে বলল যে তুমি রাজা হলে অনেক কঠিন হবে, আর তুমি যে চাষের কাজ করো তাহলে ভালো হবে। তো মহারাজ বলল, এবং কি চাষের কাজ করলেও কি কঠিন হয়? কঠিন হয়, রোদে পুড়তে হয়। তো মহারাজ রেগে গেছেন। দিয়ে মহারাজ গোপাল ভাঁড়কে বলল, তুমি এখন এখানকার রাজা 24 ঘন্টার জন্য। কি মজা, গোপাল ভাঁড় এখন রাজা, গোপাল খুব আরাম হবে। তাহলে কৃষ্ণচন্দ্র এখন কোথায়? তো যখন গোপাল ভাঁড় রাজা হয়ে গেল, কৃষ্ণচন্দ্র মানে আগের রাজা, গোপাল ভাঁড় নতুন রাজা আর কৃষ্ণচন্দ্র আগের রাজা। কৃষ্ণচন্দ্র আগের রাজাটা এখন চাষ করে, খুব কষ্টকর। কিন্তু যখন সে খাজনা দিতে গেল, খাজনা নেওয়ার সময় তো সে কিছুই পেল না। তখন সে নতুন মহারাজ কাছে গেল। তো বলল যে আমার কাছে নাই খাজনা। তো গোপাল ভাঁড় এত রেগে গেছে যে বললো, যাও এখান থেকে। কি মজা, গোপাল ভাঁড় সে আরাম। কিন্তু যাওয়ার সময় মন্ত্রী মশাই আবার ডাকলো। কিন্তু ওটা কেন ডাকলো কারণ খাজনা জিজ্ঞাসা করার জন্য। ও খাজনা পেশা নাকি? তো আগের রাজা বললো না। তো তারপর গোপাল ভাঁড় আবার কৃষ্ণচন্দ্রকে ডাকলো। হ্যাঁ, তারপর কি হলো? কৃষ্ণচন্দ্র খুব মন খারাপ ছিল, কিন্তু গোপাল ভাঁড় তা বললো তুমি যাও। তো গোপাল এর পরের দিনে কিছুক্ষণ আগে রাতের বেলায় গোপাল ভাই একটু চিন্তা করছিল। তখন বিজ্ঞানী আসছিল, গোপাল ভাই প্রিয় বন্ধু। হ্যাঁ, বিজ্ঞানী আসলো, দিয়ে বলল সব ঘটনা, যে মহারাজ মেঝেতে শুয়ে আছেন আর তার রানীমা কান্না করছেন, চোখের জল বের হয়ে গেছে একদম। খুব মজার, এরকম কান্না করছিলেন যে মহারাজ কই, আগের রাজা। তো রাজামশাই যখন কৃষক ছিল, অনেক অনেক কষ্ট ছিল। হ্যাঁ, তাকে পানি দিতে হতো, রোদে পুড়তে হতো এবং বৃষ্টির মধ্যে ভিজতে হতো। হ্যাঁ, তার সাথে গরুকেও ঠেলাতে হতো এবং গরুকে গোসল করাতেও হতো। হ্যাঁ, যেহেতু কৃষ্ণচন্দ্র কৃষক ছিল, কৃষ্ণচন্দ্র প্রতিদিন খাজনা নেওয়ার চেষ্টা করতো, কিন্তু পারতো না, কারণ ওটা ছিল মন্ত্রী মশাইয়ের জায়গা। হ্যাঁ, এবং চাল,
এই জন্য তার আর- নেওয়া অসম্ভব হয়ে উঠেছিল। আর গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র আগের রাজা গাছের নিচে ঘুমিয়েও পড়তো। হ্যাঁ, তো তারপর পরের দিনেই ভোর সকালে যখন সবাই আসলো এবং রাজা মশাই গোপালও আসলো, তখন রাজা কৃষ্ণচন্দ্র মানে আগের রাজা আসলেন। গোপাল ভাঁড় বললেন যে খাজনা আনছো কিনা। তারপর কৃষ্ণচন্দ্র বলল, না, আমি জানিও না কিভাবে খাজনা আনতে হয়। অনেক কষ্ট করে তারা। তো গোপাল মন্ত্রী মশাই বললো, গোপাল ভাঁড় এখন শুরু করে দাও। তারপর গোপাল ভাঁড় হলো কৃষ্ণচন্দ্রকে আসতে বলার কাছে। হ্যাঁ, এবং গোপাল ভাঁড়ের মাথার টুপিটা রাজা কৃষ্ণচন্দ্র মানে আগের রাজাকে দিল, মুকুটটা পরিয়ে দিল। তো তারপর রাজা কৃষ্ণচন্দ্র মানে আগের রাজা সে খুশি হয়ে গেছে এবং গোপালকে ক্ষমা চাইতে লাগলো, এবং গোপাল বেশিরভাগ রাজাকে ক্ষমা চাইতে লাগলো। এবং গোপাল ভাঁড় বুঝতে পারলো যে আহ, এই এই রাজা হওয়ার কত কঠিন। এবং এবং আগের রাজা মানে রাজা কৃষ্ণচন্দ্র বুঝতে পারলো যে চাষ করতে গেলে অনেক কঠিন। তো গল্পটা এখানেই শেষ। তারপর গোপাল ভাঁড় তাদের বানর সেনাকে বলো, আর না, এখন তোমার বাসায় যেয়ে পড়তে বসো। হ্যাঁ, আইয়াছে তুমি কি গল্প থেকে কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি যে কষ্ট করলে আরো ভালো করা যায়। হ্যাঁ, তো বন্ধুরা আমরা মনে করি আপনাদের উপভোগ ভালো লাগছে। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সাবস্ক্রাইব করেন।